আবারও টাকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। কুমিল্লা জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে অনিয়মের কথা বলেছেন জেলা পরিষদের সরকার নিযুক্ত প্রশাসক মোস্তাক মিয়া। এর আগে ২০২৪ সালের বন্যার সময় তোলা ত্রাণ তহবিলের টাকা নিয়েও প্রশ্ন আছে হাসনাতের সম্পর্কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জেলা পরিষদের ১০ কোটি টাকার হিসাব দিয়েছেন হাসনাত। অনেকে বলছেন তিনি কি এবার বন্যার টাকার হিসাবটাও দেবেন? দর্শক, ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া জানান, ইউনূস সরকারের সময় দেবিদ্বার উপজেলার জন্য জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন। একইভাবে আরেক এনসিপি নেতা আসিফ মাহমুদ তার উপজেলা মুরাদনগরের জন্য নিয়েছেন ১৫ কোটি টাকা। প্রশাসকের দাবি, এটি অস্বাভাবিক বরাদ্দ। অন্য উপজেলাগুলো যেখানে পেয়েছে মাত্র ১০ থেকে ২০ লাখ টাকা, সেখানে দুই এনসিপি নেতার উপজেলার জন্য বরাদ্দ ১০ থেকে ১৫ কোটি টাকা। তিনি বলেন, আসিফ মাহমুদ তখন উপদেষ্টা ছিলেন, তাই হয়তো প্রভাব খাটিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, প্রশাসক যেভাবে বলছেন হাসনাত টাকা নিয়ে গেছে, আসলে কি হাসনাত টাকা নিয়ে গেছেন, নাকি প্রভাব খাটিয়ে নির্বাচনের আগে নিজের নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করেছেন? প্রশ্ন এখানেও আছে। হাসনাত দাবি করেছেন ১৪৮টি প্রজেক্টের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। ১৪৮টি প্রজেক্ট মানে ১৪৮ জন প্রজেক্ট অফিসার, ১৪৮টি প্রজেক্ট বাস্তবায়নের জন্য ঠিকাদার, এছাড়া অসংখ্য সুবিধাভোগী। নির্বাচনের আগে এত বিপুল পরিমাণ জনবল এবং অর্থ নিজের অনুগত লোকদেরকেই কি দিয়েছিলেন হাসনাত? ৪৫ মিনিট ধরে লাইভে তিনি প্রকল্পের খুঁটিনাটি হিসেব দিলেও এইসব প্রশ্নের উত্তর দেননি। এবার আসি দ্বিতীয় অভিযোগে। ২০২৪ সালের আগস্ট সেপ্টেম্বরের ভয়াবহ বন্যার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। ওই সময় হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ তহবিল চালু করেন। সাধারণ মানুষ ব্যাপক সাড়া দেন, অনেক টাকা জমে ওঠে। কিন্তু কিছুদিন পর অভিযোগ ওঠে, ত্রাণের প্রয়োজনের সময় টাকা ব্যাংকে ফেলে রাখা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়নি। পরে জানা যায় প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকা অব্যবহৃত অবস্থায় ব্যাংকে ছিল। অনেকে বলেন আত্মসাতের চেষ্টা, জনমনে ক্ষোভ দেখা দেয়। দর্শক, হাসনাত আব্দুল্লাহ তখন কি জবাব দিয়েছিলেন? টাকা খরচ হয়নি, এটা তিনি জানিয়েছেন, এবং পরে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, মানুষের দানের টাকা ব্যাংকে ফেলে রেখে কয়েক মাস পরে ত্রাণ তহবিলে দান করার কি অর্থ আছে? তাছাড়া ব্যাংকে দীর্ঘ সময় টাকা রেখে দেয় এবং এর ফলে যে সুদ আসে, এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। ফলে ত্রাণের টাকা নিয়ে মানুষের প্রশ্ন রয়ে গেছে। শুধু এই দুই বিষয় নয়, হাসনাতকে নিয়ে নিয়মিতই গরম থাকে সোশ্যাল মিডিয়া। এর প্রধান কারণ অবশ্য হাসনাতের কথাবার্তা। প্রায় বিতর্কিত নানা কথা বলেন তিনি। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে রমজান মাসে সেনানিবাসে লাঞ্চের দাওয়াতের কথা বলেছিলেন। পরে বলেছেন দাওয়াত ছিল আরো আগে। ছাত্রলীগের নেতা হিসেবে মিছিল করা নিয়ে বিতর্ক হয়েছে। নির্বাচনের সময় মঞ্জুরুল আহসান মুন্সির সাথে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিতর্ক হয়েছে। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সাথে দেখা করা নিয়ে বিতর্ক হয়েছে। নির্বাচনের পরে এলাকায় নিজের এখতিয়ারের বাইরের কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন। সংসদে গাড়ি চেয়ে বিতর্কিত হয়েছেন। বন্যার টাকা জেলা পরিষদের বরাদ্দ নিয়ে বিতর্ক তো আছেই। ইউনূস সরকারের শেষ সময়ে কুমিল্লার জন্য ২৫০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ বিতর্কেও হাসনাতের নাম আসে। গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার কারণে সেই প্রকল্পের বেশিরভাগই পরে অনুমোদিত হয়নি, কিন্তু বিতর্ক রয়ে গেছে। অর্থাৎ বিতর্ক আর হাসনাত যেন একই মুদ্রার এপিঠ ও পিঠ। এইসব অভিযোগ, বিতর্ক সবকিছু কি মিথ্যা? হাসনাত অবশ্য চ্যালেঞ্জ করেছেন, তিনি কোনো টাকা আত্মসাৎ করেছেন এমনটা প্রমাণ করতে পারলে তিনি সব দায় মাথা পেতে নেবেন। নির্বাচনের আগে প্রভাব খাটিয়ে নিজের এলাকায় শত শত প্রকল্প বরাদ্দ নেয় এবং সেসব প্রকল্পে শত শত মানুষকে নিয়োগ দেওয়ার, শত শত ঠিকাদারের সাথে বন্দোবস্ত, এসব তো হাসনাত নিজের লাভের জন্যই করেছেন। তিনি যদি জাতীয় নেতা হতেন, তাহলে তো তিনি অন্য এলাকার জন্য একই কাজ করতেন। নিজের জেলার অন্য উপজেলাতেও যেখানে তিনি বরাদ্দ দেননি, সেখানে তার নিজের নির্বাচনী এলাকায় প্রকল্প বরাদ্দ নেওয়ার উদ্দেশ্য যে নির্বাচনকে প্রভাব বিস্তার করা, এই বিষয়টি কি তিনি অস্বীকার করতে পারবেন? হাসনাত আব্দুল্লাহ এখন একজন সংসদ সদস্য। সংসদের কাজ আইন প্রণয়ন করা। কিন্তু তিনি যেভাবে ফুটপাত থেকে ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ করছেন, ইটের ভাটা উচ্ছেদে অভিযান চালাচ্ছেন, যেসব ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেসব কাজ তার এখতিয়ারের মধ্যে পড়ে কি? সংসদ সদস্যরা যখন সরকারের প্রকল্প বরাদ্দের অংশ হয়ে যায়, তখন দুর্নীতির আশঙ্কা বেড়ে যায়। সারা পৃথিবীতেই এসব কাজ সরকারের রুটিন ওয়ার্ক। সংসদ সদস্যরা নীতি নির্ধারণের পর্যায়ে থাকেন, কিন্তু বাংলাদেশে যে বিপুল পরিমাণ দুর্নীতি, তার একটা বড় কারণ
রাজনীতিবিদরা টেন্ডার, প্রকল্প বরাদ্দ, নিয়োগ, স্কুল কলেজের ম্যানেজিং কমিটি ইত্যাদি কাজের সাথে যুক্ত হয়ে যান। এই কারণে এমপি পদটি বাংলাদেশে এত লাভজনক হিসেবে দেখা হয়। এ পদের জন্য কোটি কোটি টাকা খরচ করেন রাজনীতিবিদরা। সংসদকে অর্থবহ এবং বিতর্কমুক্ত রাখতে হলে এবং রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে হলে সংসদ সদস্যদের থোক বরাদ্দ বাতিল এবং প্রকল্প নিয়োগ ম্যানেজমেন্ট কমিটিতে তাদের অন্তর্ভুক্ত না করতে বারবার বলে আসছে নাগরিক সংগঠনগুলো। নতুন প্রজন্মের এমপি হাসনাত সেই পুরনো আমলের রাজনীতি করে যাবেন কিনা সেটা সময় গেলেই বোঝা যাবে।